চতুর্থ লেকচারে আজকে আমরা পড়ব ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম। আমরা দিন পড়েছি, তো আমরা শিখবো হচ্ছে যে এনি নাম্বার ও ডেসিমাল। আজকে আমরা পড়বো ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম। ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম। আগে আমরা প্রসেসটা দেখব। প্রসেস দেখার পর দেন আমরা আপনাকে ইভেন্চুয়ালি বোঝাবো যে কেন এটা হয়েছে। যদি আমি আগেই বুঝাই তাহলে আসলে আপনার একটু কনফিউজ হয়ে যাবেন। তো আগে আমরা প্রসেস দেখবো। ইনফ্যাক্ট আপনাদের বইও না প্রসেস হচ্ছে যে জাস্ট দেওয়া আছে, মানে এটার পিছনে ব্যাখ্যাটা দেওয়া নেই, ঠিক আছে? তো মনে করেন আপনাকে একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে 75 না, আমাদের 25 বলেছে। 25 কে আপনার বাইনারিতে কনভার্ট করতে হবে। খুবই সোজা কাজ। এই যে 25 2 দিয়ে ডিভাইড করেন, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 1 কে 2, 2 0 1। তাহলে আমরা যদি এখন এটা সুন্দর মতো বসায় দেই, তাহলে আমরা পেয়ে যাব এটা এমএসডি আর এটা এলএসডি। কি করেছি? ভাগ করেছি। ভাগ করে ভাগশেষটাকে এখানে লিখেছি। আবার 6 দুগুণে আবার ভাগশেষ এখানে, 6 3 দুগুণে 6 ভাগশেষ বা রিমাইন্ডার এখানে, 2 1 কে 2 ভাগশেষ রিমাইন্ডার এখানে, 1 কে আবার ভাগ করলাম। অর্থাৎ প্রতিবার ভাগ করার পরে ভাগফলটাকে আবার 2 দিয়ে ভাগ করছি এবং রিমাইন্ডার বা ভাগশেষগুলো পরপর লিখছি। সবাই কনফিউজ হয় এই 1টাকে নিয়ে, তো আমি এই 1 এর একটু ভাগটা দেখাই দিই। 1 কে 2 দিয়ে ডিভাইড করলে 2 0 0 1, তাহলে এটা আবার ভাগফল বা কোশেন্ট, এটা ভাগশেষ বা রিমাইন্ডার। তাহলে আমরা সবাই ডেটা পেয়ে গেছি, এমএসডি এলএসডি চেনা গেছে। যদি এমএসডি এলএসডি আমরা চিনে ফেলতে পারি যে আসলে আমাদের কি হয়েছে না হয়েছে, তাহলে আমরা সহজেই হচ্ছে যে এখন লিখে ফেলতে পারি যে 25 এর টোটাল অ্যান্সার হবে 11001। অর্থাৎ আমাদের যে ভাগশেষ বা রিমাইন্ডার গুলো আছে তাকে উল্টো ক্রমে পরপর বসাই দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো আমরা এখানে এমএসডি এলএসডি লিখেছি, এটা ফুল ফর্মটা বুঝতে হবে। এমএসডি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কি বলবো? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এলএসডি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। মানে কি? একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো তোমার কাছে 3জন মামা আছে, এ মামা, বি মামা, সি মামা। উইদাউট এনি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, তোমার ঈদের সালামিতে এ মামা দিয়েছে 1000 টাকা, বি মামা 100 টাকা, সি মামা দিয়েছে 10 টাকা। তোমাকে যদি জিজ্ঞেস করি কোন মামা সবচেয়ে ভালো, তাহলে তুমি নির্দ্বিধায় উত্তর দিবা এ মামা সবচেয়ে ভালো। কেন? কারণ সে সব মানে বেশি টাকা দিয়েছে। সে যাই করুক, সে অন্যদিকে ভালো হোক খারাপ হোক, সে তো টাকা দিছে, বেশি টাকা দিলেই সে মামা ভালো। আমার অফলাইন ব্যাচে প্রতিটা স্টুডেন্ট একই কথা বলে। কেন? বিকজ এভরি সিঙ্গল টাইম সামওয়ান সেজ মানি ক্যান নট বাই হ্যাপিনেস ইজ লাইং বিকজ হি ইজ পুয়ার। ও জানেই না টাকা দিয়ে আসলে কে কে কেনা যায়। টাকা দিয়ে সবচেয়ে বেশি সুখ কেনা যায়। যদি কেউ না বলে থাকে তাহলে সে গরিব। সো দেখেন, এই যে 1000 আর 100 আর 10, আমরা যদি সবগুলোকে যোগ করি তাহলে 1110 টাকা আসে, রাইট? 1110 টাকা আসছে। দেখো, তুমি যে কারণে বলেছো এ মামা সবচেয়ে ভালো, কারণ উনি তোমাকে সবচেয়ে বেশি টাকা দিয়েছে। এই ওয়ানটাও সেম একই কারণেই মোস্ট সিগনিফিকেন্ট, কারণ ও সবচেয়ে বেশি ভ্যালু এখানে অ্যাড করতে পারে 1000। এই ওয়ানটা কিন্তু মাত্র 10 অ্যাড করে। অর্থাৎ সবার বামে যে ডিজিট থাকে সে সর্বোচ্চ ভ্যালু অ্যাড করে, সবার ডানে যে ডিজিটটা থাকে বা অঙ্কটা থাকে সে সবচেয়ে কম ভ্যালু অ্যাড করে। এই কারণে আমরা বলি সবার বামের ডিজিট হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, সবার ডানের ডিজিট হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট। আমরা কি লজিক বুঝতে পারছি? মোস্ট সিগনিফিকেন্ট লিস্ট সিগনিফিকেন্টের ব্যাখ্যাটা বুঝতে পারছি? আগে বুঝতে পারছি। তাহলে আমরা খুব সুন্দর মতো ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেমের মধ্যে শিখে ফেললাম যে আসলে আমাদের কেন কিভাবে আমরা হচ্ছে নাম্বার সিস্টেমটাকে ডিফাইন করব। ক্লিয়ার? সবার আইডিয়া বুঝা গেছে? ফাইন। যদি বুঝে ফেলি তাহলে আমরা আরেকটা হচ্ছে যে সলভ করি। সাপোজ যদি আমাকে এখন দেওয়া হয়তো 75, তাহলে আমরা কিভাবে সলভ করতাম? সেম প্রসেস। 75 কে 2 দিয়ে ডিভাইড করো, দুই এককে 1, তাহলে আসবে এগেন 1। তাহলে সবগুলো এখানে অ্যাড করে দাও। অ্যাড করে দিলে বাচ্চা চলে আসবে এমএসডি এলএসডি, অর্থাৎ 1001011।
এই হচ্ছে অ্যান্সার। তাহলে খুব সহজেই আমরা হচ্ছে যে এই ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেমটাও সুন্দর মতো শিখে ফেলতে পারলাম। ক্লিয়ার সবাই? একটা ভালো জিনিস শিখতে পারছি। চলেন আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। পরবর্তী অংশে গেলে আমরা এখন শিখবো, যদি আমাকে মনে করেন যে অক্টালে দিত তাহলে কি করতাম। অক্টাল হলে চলে যাচ্ছেন? ওকে, ঠিক আছে। অক্টালে দিলে আমাদের চলে আসতো, কালকে কি আমাদের লং আছে? আচ্ছা, তাহলে আমি শুট করে রাখবো। তাহলে 75 এটাকে অক্টালে নিতে হলে আমরা এটাকে এখন 8 দ্বারা ডিভাইড করব। তাহলে দেখো 8 8 64, 8 নং 72, তাহলে আসবে 3, আবার 8 1 8, আর হচ্ছে আবার 1 কে 8 দ্বারা ডিভাইড করলে 1। এর মানে যা বেস থাকবে তা দিয়ে ভাগ করব। কেন সেটা পরে বলেছিলাম, কেনর ব্যাখ্যা পরে। তাহলে দেখো আমাদের কি আসলো, 1 1 3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? খুব সোজা, খালি 8 দিয়ে ডিভাইড করব, যা আসবে তাই। তাহলে আমরা সবাই খুব সুন্দরভাবে শিখে ফেলতে পারছি। আচ্ছা, যদি আমাকে বলা হয়তো যে 75 এটাকে 75 নয়, লেটস ডু 71। এটাকে আমরা বললো যে ডুওডেসিমালে কনভার্ট করতে। তাহলে ডুওডেসিমালে কনভার্ট করতে বলে কি করতে হবে? সোজা কাজ, 12 দিয়ে ডিভাইড করো, 5 12 60, আসবে 11। আবার 2 দিয়ে ডিভাইড করো, আসে 5। এমএসডি এলএসডি বসায় দাও, চলে আসবে 511, রাইট? সুন্দর না? কারেক্ট? এই ধরা খেয়ে গেল। দেখো ডুওডেসিমালে আমরা জানি যে আমাদের হচ্ছে যে, যখন আমরা যদি চিন্তা করে দেখি, একটু আমরা ব্যাকে গেলে, ডুওডেসিমালে যখন আমরা যাব, স্লাইডটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা ফাইন, আমি এমনি দেখাই, সমস্যা নেই। ডুওডেসিমালে মনে করো আমাদের যদি এরকম থাকে যে 9 মানে ডুওডেসিমালে 9, এ মানে কি 10, বি মানে কি 11 না? যখন আমরা ডেসিমালের সাথে তুলনা করি, তাহলে যদি আমাদের ডেসিমালে 10 আসে তার মানে সেটা এ, ডেসিমালে 11 সময় কি সেটা বি। তাহলে এখানে যখনই 11 আসছে সেটা বি, কারণ বি তো একটা ডিজিট, মানে 11 তো কোনো ডিজিট না, 11 তো সংখ্যা। আমাদের তো একটা অঙ্ক বা ডিজিট আসার কথা। সেই অঙ্ক বা ডিজিটের দশমিক সমতুল্য মান হচ্ছে 11। দশমিক সমতুল্য বা ডেসিমাল ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে 11। আমাদের তো পাওয়ার কথা শুধুমাত্র এই অঙ্কটাকে বা ডিজিটটাকে, সেটা কত? সেটা কিন্তু বি। তাহলে আমাদের অ্যান্সার এখানে চলে আসবে কি, নট দিস, বরং অ্যান্সার আসবে 5 বি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে খুব কমন একটা আছে হেক্সাডেসিমাল, চলো সেটা বুঝি। তো যদি আমাদের হেক্সাডেসিমাল আসে, সাপোজ এই 75, এটাকে বললো হেক্সাডেসিমালে কনভার্ট করতে, কি করব? সোজা 5 লং 80, 6 লং 6 10 60, 6 ছক 36, সরি 4 লং 64, তাহলে 11। আমরা জানি 11 মানে বি, ওই সেম সিস্টেমে 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই। হ্যাঁ, 14 মানে হচ্ছে তার সমতুল্য ভ্যালু বলছে। তাহলে অ্যান্সার আসবে 4বি। বাস, কঠিন লাগছে? সোজা জিনিস, কিন্তু একদম সোজা, খামাখা আমরা কনফিউজড হই। তাহলে আমরা খুব কিউট ভাবে, খুব সহজ ভাবে আমরা হচ্ছে যে প্রত্যেকটা হচ্ছে যে কনভার্সন শিখে ফেলতে পারছি। কারো কঠিন লাগছে, কষ্ট হয়েছে, সমস্যা হয়েছে? আশা করি হয়নি। তো না হয়ে থাকলে আমরা পরবর্তী অংশে চলে যাই, এবং আমরা এই জায়গাটা থেকে খুব সুন্দর সুন্দর কয়েকটা হচ্ছে যে কনসেপ্ট এখন ভালোভাবে বুঝবো। আমরা সুন্দর মতো সবগুলা জিনিসপত্র পড়ছি, সবগুলা জিনিস আইডিয়া দেখলাম, কিভাবে কনভার্সন করতে সেটাও জানলাম। বাট প্রশ্ন হচ্ছে কেন, ওয়াই, বেস দিয়ে ভাগ কেন, কিংবা ডিজিট গুলো উল্টো ভাবে বসাই। y divide by base, or put the remainders
অপোজিট প্রোগ্রেশন, ইন অপোজিট প্রোগ্রেশন। সো আমাদের অনেকগুলো কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলোর আমরা উত্তর চাই। চলো আমরা উত্তরগুলো বুঝি। ওয়াই ডু ইভেন নিড দেম? সোজা, একদম সোজা, ইজি ইজি জিনিস। প্রথমে যে জিনিসটা সম্পর্কে আমাদের জানা উচিত, as to why we are so obsessed with this. The reason being, number one, কি আছে এখানে? কেন, তাই তো, why? তো আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ 1011 একটা বাইনারি সংখ্যা, বলতে তাকে ডেসিমালে কনভার্ট করতে, আমরা কি করি? 1 into 2 to the power 3, 0 into 2 স্কোয়ার, 1 into 2 to the power 1, 1 into 2 to the power 0, এবং যোগ করলে আসবে 11, রাইট? 11 আসলো। তাহলে এই যে আমাদের যোগফল 11, আমরা কি লিখতে পারি না উল্টা ভাবে, যে 11 মানেই এত লেখা যায়, যে ভাই আসলে 11 মানেই এত, তাই না? উল্টা করে লিখে দিলাম যে 11 মানে এত। তাহলে 11 লেখা আর ঘুরাই ফিরে এইভাবে লেখা সেম। আমরা একটা কাজ করি, আমরা এই সংখ্যাটাকে 2 দ্বারা ডিভাইড করি। 2 দ্বারা ডিভাইড করলে কি আসে দেখো তো? 2 স্কোয়ার 1 0, এখানে কোনো 2 নাই, তাহলে এটা কি ভাগশেষ বা রিমাইন্ডার আকারে আলাদা হয়ে যাবে না? তাহলে এই রিমাইন্ডারটাকে আমরা এখানে দিয়ে দিই, এটা আলাদা 1 চলে আসে। আচ্ছা, এখন নতুন সংখ্যা আসবে, নতুন যে ভাগফলটুকু। এখন এই নতুন ভাগফল হচ্ছে এরকম দেখতে। এখন ভাগ করো, ভাগ করলে কি আসে দেখো তো? এই 1টা আলাদা হয়ে যায়। এটা হলে এই 0টা আলাদা হবে। আর লাস্টে এটা যখন থাকবে, আবার 2 দিয়ে ডিভাইড করলে এই 1টা আলাদা হয়ে যাবে। সবগুলো আলাদা হয়েছে। এখন এই যে 1 1 0 1টা আলাদা হইলে একটু ভালোভাবে বুঝবা, এই 1টা কিন্তু এই 1, মানে আমরা সবগুলো আলাদা করতে পারছি। যদি আমরা এখন সবগুলোকে পরপর বসাই দিই, মনে করেন সবগুলোকে পরপর বসাই দিই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসে 1 1 0 1। এইটার এটা কি সেম? সেম না। তার মানে দেখা যাচ্ছে আমি যে অ্যান্সারটা পেয়েছি, এই অ্যান্সারটার সাথে আমার এই অ্যান্সারটা মিলতেছে না, তাহলে কি এটা রং? বা যদি আমি উল্টা প্রোগ্রেশনে বসাই, তাহলে দেখা যাচ্ছে আমার অ্যান্সার আসে 1011, এইটা আবার কারেক্ট। তার মানে উল্টা প্রোগ্রেশনে বসাইলে আমার সংখ্যাগুলো ঠিকই মিলতেছে। বাট প্রশ্ন হচ্ছে কেন, রাইট? প্রথমত 2 দিয়ে ডিভাইড করার কাহিনীটা তো আমি বুঝছি, কারণ কেন আমরা 2 দিয়ে ডিভাইড করছি, কারণ 2 দিয়ে ডিভাইড করলে আমাদের ডিজিটগুলো সেপারেট হবে, এবং আমাদের ওটাই উদ্দেশ্য যে আমরা ডিজিটগুলোকে সেপারেট করতে চাই। তো যদি আমরা কিছুকে সেপারেট করতে চাই, যদি সেটা গুণ আকারে থাকে, তাহলে তাকে ভাগ করলে তো সেপারেট হবে। মনে করেন 1 ইন্টু 2, তো যদি আমি তাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে একটা সেপারেট হয়ে যাবে। আর ওটা তো আমার উদ্দেশ্য, যে আমি ডিজিট বা অঙ্ককে আলাদা করতে চাই। এই কারণে আমরা কি করি, আমরা হচ্ছে 2 দিয়ে ডিভাইড করছি, কারণ এখানে প্রত্যেকটা সংখ্যা মানে প্রত্যেকটা ডিজিট 2 এর পাওয়ার দিয়ে গুণ করা ছিল, এই জন্য আমরা 2 দিয়ে ডিভাইড করেছি। এখন প্রশ্ন হচ্ছে কেন সংখ্যাটা উল্টা ভাবে আসলো। চলো এটাকে আইডেন্টিফাই করি। এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা একটু দেখি, খেয়াল করে। হ্যাঁ, দেখো এইখানে যে 1টা আছে, এটা সবার আগে আলাদা হয়েছে। এই 1টা আসলে কোন 1? এই 1টা এই 1 না? এই যে এই 1টা, আমি একটু তোমাকে অন্য কোন একটা কালি দিয়ে দেখাই, তাহলে তোমাদের মানে মানে ভালো মতো চোখে পড়বে। এই যে এই 1টা, এই 1টা এখানে না? তো যদি এই 1টা এখানে হয়, তাহলে এই 1টার আসলে পরিচয় কি? এটা কি একক স্থানীয় অঙ্ক না? একক বা ওয়ান্স পজিশন। দেখো তো তার পরের 1টা কি দশক স্থানীয় অঙ্ক না? এই যে এই 1টা, তাহলে এটা কি দশক স্থানীয় অঙ্ক। এরপরে কি 0, এটা কি শতক স্থানীয় অঙ্ক। আর এইটা কি লাস্টে 1, সেটা হচ্ছে সহস্র স্থানীয় অঙ্ক। এর মানে দেখা যাচ্ছে আমরা যখন 1101 লিখতেছি,
এই 1101 লেখার সময় আমরা একটা জিনিস বুঝলাম যে আসলে আমাদের এখানে যে অঙ্কগুলো আলাদা হচ্ছে এটা উল্টা প্রোগ্রেশনেই কিন্তু আলাদা হচ্ছে। কারণ যখন আমরা সংখ্যাটা লিখি তখন আমরা সহস্রস্থানীয় অঙ্ক সবার আগে বামে লিখি, রাইট? তারপর আস্তে আস্তে ডানে যাই, একক স্থানীয় অঙ্ক সবার লাস্টে লিখতে হয় ডান পাশে। তা আমরা যখন এখানে আলাদা করেছি সবার আগে আলাদা হয়েছে একক, লাস্টে হয়েছে সহস্র, অর্থাৎ সবার বামের সংখ্যাটা, সবার লেফট মোস্ট সাইডের যে ডিজিটটা সেটা সবার পরে আলাদা হয়েছে। এই জন্য নিচ থেকে উপরে হচ্ছে পরপর অ্যাড করছি, বিকজ আমাদের সেপারেশনটাই এমন প্রোগ্রেশনে হয়েছে যে একক আগে, তারপর দশক, তারপর শতক, তারপর সহস্র। বুঝা গেছে কেন এটা হয়েছে? তাহলে আমরা আই গেস মোটামুটি বুঝে ফেলছি যে উত্তরগুলা কি কি হইতে পারে। তাহলে আমরা একটু এখানে ব্যাখ্যা লিখে ফেলি। প্রথম ব্যাখ্যা হচ্ছে গোল কি ছিল? গোল ছিল ডিজিট সেপারেশন। তাহলে সেটার মেথড কি? সেটার মেথড হচ্ছে ডিভাইড বাই বেস, যে ভিত্তি বা বেস দিয়ে ভাগ করো। এবং ফাইনালি কেন উল্টো, ওয়াই অপোজিট, কেন উল্টো বা ওয়াই অপোজিট? এটার ব্যাখ্যাটাও সোজা ভাইয়া। এটার ব্যাখ্যা হচ্ছে কারণ লিখার সময়, কারণ সংখ্যা গঠনের সময় একক সবার ডানে বসে, অথচ ডিজিট সেপারেশনের সময় একক সবার আগে সেপারেট হয়েছে। আমি কি বুঝতে পেরেছি কেন? তাহলে আমরা বলতে পারি while forming numbers, one's position digit must be placed at the rightmost position, but it separates first. And that's why আমরা উল্টো দিকে বসাই, যেন এককেরটা সবার লাস্টে বসতে পারে। আমরা কি লজিক বুঝেছি? এই লজিকটা অনেকে জানে না, বেশিরভাগ হচ্ছে যে বইয়ে তো নাই, স্যাররাও পড়াইতে চায় না, যার কারণে সবাই জাস্ট মেকানিজমটাকে মুখস্থ করে, বাট তারা বুঝে না কেন কি হচ্ছে। আশা করি আপনারা এখন বুঝে পড়বেন। বুঝে পড়ে লাভ কি? আমি জানি না ভাইয়া, আর আমার কাছে মনে হয় একটা জিনিস যদি আমি বুঝাইতে পারি 5 মিনিট সময় নিয়ে বুঝলে খারাপ কিছু না। মানে সবকিছু আসলে পরীক্ষায় আসবে এরকম করার কিছু নাই। যখন যেহেতু চ্যাপ্টার 3টা আমরা প্রথম দিকে পড়ি, হয়তোবা যদি আমি রিভিশন ক্লাসে আমি কোনোদিন এটা এত ডিটেলে পড়াইতাম না। একাডেমিক লেকচারে সময় আছে, প্রথম দিকে আমরা একটু ভেঙে ভেঙে পড়তে পারি, গেল। এবং আরেকটা জিনিস ভাই সবসময় মাথায় রাখবেন, হ্যাঁ সিলেবাস অনেক বড়, হ্যাঁ এটা সেটা সবই ঠিক আছে, বাট পড়াশোনার মধ্যে না তুমি যদি ভেঙে না পড়ো তাহলে তুমি আনন্দ পাবা না, মজাটা পাবা না। মজা বা আনন্দ পাওয়ার জন্য তোমাকে ভেঙেই পড়তে হবে। ওকে ডান। তাহলে আমরা সুন্দর মতো অনেক কিউট ভাবে সবকিছু জিনিসপত্র পড়ে ফেলছি। পড়া হয়ে গেলে এই কিউটনেসের পরবর্তী স্টেপে আমরা যাই, সেটা হচ্ছে হোয়াট ইফ আমাদেরকে যদি বলা হয় র্যাডিক্স পয়েন্ট থাকলে কি করবা? এইটা হচ্ছে আমাদের একটা বিশাল বড় ঝামেলার জিনিস, র্যাডিক্স পয়েন্ট। তো র্যাডিক্স পয়েন্টে কি হয়? সাপোজ আমাদের দেওয়া আছে এরকম 75.25, 26 দিই, নাহলে আসলে 27 দিই, নাহলে জমবে না। বাইনারিতে কি হবে? তো 75 এর পার্টটুকু তো আমরা অলরেডি পারি। কি করতে হবে? ওই যে 2 দিয়ে ডিভাইড করো বাচ্চা। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমাদের আসবে হচ্ছে যে MSDLSD দিলে 1001011, এই হচ্ছে আমাদের বাইনারি।
এবার এটার পরে প্রশ্ন দাঁড়াচ্ছে এটার ক্ষেত্রে কি হবে, যে আমাদের 0.27, এটার ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ দিব, তাহলে আসবে 0.7 × 14 54, আবার 0.54 কে গুণ দাও তাহলে 1.08, 0.08 কে গুণ দিব তাহলে আসবে 0.16। দেখেন এটা আসে। এবার আমরা এখানে সবগুলোকে উপর থেকে নিচে যোগ করে দিই, এমএসডি এলএসডি, তাহলে অ্যান্সার আসবে 0.27 ইকুয়াল টু 0100। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কি করলেন, এই জায়গায় গুণ করলেন, উপর থেকে নিচে নিলেন। প্রথমত গুণ করলাম, গুণ করার সিস্টেম হচ্ছে বেস দিয়ে গুণ করব, ভিত্তি দিয়ে, দেন আমাদের যে ভগ্নাংশ পার্থক্য আছে শুধুমাত্র সেই ভগ্নাংশ পার্থক্যকে আবার গুণ করব। এরকম কতবার গুণ করবো, যতবার 0.00 না আসে, মানে ভগ্নাংশ পার্থক্য 0 না আসে। সমস্যা হচ্ছে সবসময় 0 আসে না, আমরা 4 ঘর পর্যন্ত করলেই হয়, নাহলে আমাদের এটা চলতেই থাকবে আজীবন। আমরা 4 ঘর পর্যন্ত করবো। বাট এখন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে ভাইয়া সবই বুঝলাম, বাট উপর থেকে নিচে কেন নিলেন আর পূর্ণাংশগুলোকে কেন নিলেন? মানে সিস্টেম কি যে এখন পূর্ণাংশগুলো যেগুলো আছে বা হোল পার্ট যারা আছে তাদেরকে উপর থেকে নিচে পরপর এমএসডি এলএসডি বসায় নিয়ে নিব, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার আসবে। বাট কেন এই অ্যান্সারটা, আমরা যখন টোটাল অ্যান্সারটা লিখবো তখন এইভাবে লিখতে হয়, এইটা আসে টোটাল অ্যান্সার। বাট প্রশ্ন হচ্ছে ওয়াই আর বি ইভেন আফটার দিস, কেন? এটা বোঝার জন্য আমরা চলো এই ব্যাখ্যাটা দিই, চলেন ব্যাখ্যাটা দিয়ে ফেলি যে কেন আমরা এটা করেছি, ওয়াই ডিড উই ইভেন ডু দিস। সোজা ব্যাখ্যা, সোজা ব্যাখ্যাটা কি ভাইয়া? সোজা ব্যাখ্যা হচ্ছে এক্সপ্লেনেশন লিখি, কেন বেস দিয়ে গুণ, ওয়াই মাল্টিপ্লাই উইথ বেস। সহজ হিসাব, মনে করেন আমরা যদি 101.11 নিতাম, তাহলে এই যে 1 পার্টটা আছে এটার জন্য আসতো টু টু দি পাওয়ার -2, আসতো 1 × টু টু দি পাওয়ার -1। তা এখন আমাদের কাছে 0.11 যেটা বাইনারিতে আছে সেটা এইভাবে দেখা যাচ্ছে, তাই না? একটা কাজ করি আমরা, এটাকে বোঝার জন্য 0.01 দেই, নাহলে আসলে বোঝা যাবে না পরে, মানে এক্সাম্পলটা বুঝতে পারবা না। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য আবার সেম, গোল সেপারেট 0 1। এখন সেপারেট কেমনে করবো? এই যে 0 আর 1 আছে, এখন যারা একটু আগে ছিল কি, একটু আগে ছিল হচ্ছে গুণ আকারে, এবার গুণ আকারে আছে, বাট সেটা তো কি ইনভার্স আকারে না। তো যদি আমি এখন এটাকে ফার্দার লিখি তাহলে দেখো 0/2 আর হচ্ছে যে 1/2 স্কোয়ার, আমি 0 আর 1 কে আলাদা করতে চাইলে আমার কি করা উচিত? টেকনিক্যালি আমার কি গুণ করা উচিত না? গুণ 2 দিয়ে, অনলি দেন ডিজিট সেপারেট হবে। এক্স্যাক্টলি তাই হয়। আমরা যদি এখন এগুলাকে কাটাকাটি করতে চাই, এর আগে যেমন 2 দিয়ে ভাগ দিছি, এবার 2 দিয়ে গুণ দিতে হবে, এবং দ্যাটস ওয়াই আমরা প্রথমে কি করি, এটাকে 2 দিয়ে গুণ দিই। আমরা প্রথমে 2 দিয়ে গুণ দিই, 2 দিয়ে গুণ দিলে এটা 0 চলে আসে, আর এখানে 1/2 থাকে। এই যে আমাদের 0টা চলে আসলো, আমরা ওকে সেপারেট করে ফেলি, তারপরে যে হাফ থাকে আমরা ওকে আবার 2 দিয়ে গুণ দিই, গুণ দেওয়ার পরে ফাইনালি চলে আসে 1, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা 1 আকারে দেখাই। তাহলে এবার দেখো আমরা কেন 2 দিয়ে গুণ করলাম, সিম্পল হিসাব, আবার সেপারেশনের জন্য। বাট কেন এবার 0 1 আসার পরে কেন আমরা উপর থেকে নিচে নিলাম? উপর থেকে নিচে নেওয়ার কারণ হচ্ছে
এই যে আমরা এটাকে উপর থেকে নিচে নিচ্ছি, এটার কারণ হচ্ছে খুব সিম্পল। আমাদের এবার দেখো, আগে ছিল 0, সেপারেট হয়েছে আগে 0, পরে ছিল 1, সেপারেট হয়েছে পরে 1, অর্থাৎ 0 আগে 1 পরে। যদি আমরা এখানে একটু ব্যাখ্যাটা এখানে নিয়ে আসি, কিন্তু একটা দাগ দিয়ে দিই, নাহলে বোঝা হবে না। এখানে দাগ দিয়ে দিলাম। এবার ডিজিট ক্রমানুসারেই সেপারেট হচ্ছে, ক্রমানুসারেই সেপারেট হচ্ছে। তাই এবার তাদের পর পর লেখা হলো। দিস টাইম digits are separated chronologically, separated serially. তার সাথে আমরা উপর থেকে নিচে লিখছি, নিচ থেকে উপরে না। তাহলে কি আমি বুঝতে পারছি কেন দশমিকের ক্ষেত্রে উপর থেকে নিচে হয়, কেন নর্মাল ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে হয়? এই জিনিসগুলো ব্যাখ্যা বইয়ে নাই, আমি আগেও বলেছি। আশা করি তোমরা লেকচার থেকে ভালোভাবে বুঝে নিবা। ওকে, ডান। তাহলে আমরা একটা জাস্ট প্র্যাকটিস করি এখন। সাপোজ আমাকে যদি এটা দেওয়া হয়, তাহলে কি করব? তাহলে 62, এবার গুণ করো, তাহলে আসছে 4.0 ভগ্নাংশ। তাহলে এবার একটাই আছে, তাহলে আমাদের এটাই এমএসডি, এটাই এলএসডি, তাহলে অ্যান্সার আসবে 62.4। খুবই সোজা, রাইট? এখন এখান থেকে যে কোনো কিছুতে কনভার্ট করা যায়। তোমরা তোমাদের প্র্যাকটিসের জন্য এইগুলা কনভার্ট করবে। এটাকে তোমরা বাইনারি, অক্টাল, নোনারি, ডুওডেসিমাল এবং হেক্সাডেসিমালে কনভার্ট করবা। এই 5টাতে কনভার্ট করলে তোমাদের মোটামুটি একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে যে আসলে ভাই কিভাবে কি করতে হয়। আশা করি তোমরা প্র্যাকটিসগুলো করে নিজেদেরকে একটু শার্প করবা। এবং আমাদের আজকের যে যে লেকচারের উদ্দেশ্য ছিল যে আমরা যে কোনো নাম্বার সিস্টেম থেকে কনভার্সন গুলো শিখতে চাচ্ছিলাম, সেগুলো আগে আমরা ঠিকমতো পেরে গেছি। নেক্সট ক্লাসে আমরা মূলত অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং বাইনারি কিংবা বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল এই কনভার্সন গুলো শিখে ফেলবো। শিখে ফেললে আমাদের নাম্বার কনভার্সন শেষ হয়ে যাবে। নাম্বার কনভার্সন শেষ হয়ে গেলে আমরা পরবর্তী লেকচারটা করব ইতিহাসের উপরে, অর্থাৎ আমাদের এন্টায়ার হিস্ট্রির উপরে বিশাল একটা লেকচার যাবে। কেন হিস্ট্রি পার্টটা দরকার? বিকজ হিস্ট্রি পার্টটা আসলে আমাদের 4-5টা বই থেকে মিলাই পড়তে হয়। সো ওইটা তোমাদের পক্ষে সম্ভব না, আমি শুধুমাত্র সবকিছু প্রিপেয়ার করেছি। আশা করি তোমাদেরকে হিস্ট্রি পার্টটা পড়াই দিলে তোমাদের আর কষ্ট হবে না। আর এই হিস্ট্রি পার্টটা পর্যন্তই আমাদের আসলে অনলাইনে যে ফ্রি লেকচার আকারে থাকবে, কারণ হিস্ট্রি পার্টের পরের যে পার্টগুলো থাকবে সেগুলো আসলে আমাদের পেইড লেকচারই চলে যাবে ওয়েবসাইটে। সো আশা করি তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও তারা এই পর্যন্ত যদি ভিডিওগুলো দেখে থাকো, পড়ানোর ব্যাপারে তোমাদের যা কোয়েশ্চেন বা চিন্তাধারা বা আইডিয়া যে আসলে ভাইয়া কেমন পড়াবে, সেটা নিয়ে তোমাদের আইডিয়া হয়ে গেছে, নির্দ্বিধায় কোর্সে ভর্তি হতে পারো। আমি অনেক বছর ধরে পড়াচ্ছি অফলাইনে, আই এম ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স আউট দেয়ার, নো ডাউট অ্যাবাউট ইট। গত কয়েক বছর ধরে আমি সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট অফলাইনে পড়ায় যাচ্ছি মিরপুরে। তো আমি বিশ্বাস করি যে আপনাদেরকে আমি ভালো সার্ভিসই দিয়ে যেতে পারবো। অনলাইনে আসলে হাইপ টাইপ তুলে পার পেয়ে যাওয়া যায়, অফলাইনে ইফ ইউ ডু নট মানে স্টিচ ওয়েল, তাহলে তুমি অফলাইনে সার্ভাইভ করতে পারবে না। তো যেহেতু আমি লং টাইম ধরে সার্ভাইভ করছি, প্রবাবলি আই ডু টিচ ওয়েল। দেখা হবে নেক্সট ক্লাসে।